দুর্গাপুজো বা যে কোনো অকেশনে বা বাড়িতে কোনো গেস্ট এলে এখন মাত্র 15 মিনিটেই বানিয়ে ফেলো একদম রেস্টুরেন্টের মতো ঝরঝরে এবং ময়েস্ট আলু দম বিরিয়ানি। নমস্কার বন্ধুরা, শ্রীতমাস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাথে রইল শুভ শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা। তাহলে চলো একদম দেরি না করে শুরু করে ফেলি ঝরঝরে এবং ময়েস্ট দুর্দান্ত ফ্লেভারফুল আলু দম বিরিয়ানি। আলু দম বিরিয়ানি বানাতে এখানে আমি 1 কাপ বিরিয়ানি চাল নিয়েছি, তবে তোমরা যে কোনো ব্র্যান্ডের বাসমতি চাল নিতে পারো। প্রথমে চালটাকে 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নেব। এরপর 10 মিনিট চালটাকে ভিজিয়ে রাখবো, তবে তোমরা চাইলে একটু বেশিও রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আলু বিরিয়ানি, তাই আলু তো আমাদের নিশ্চয়ই প্রয়োজন। এখানে আমি 4টে আলু ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে 2 ভাগে কেটে নিয়েছি। আলু এর থেকে বেশি ছোট করার দরকার নেই। এবারে গ্যাস অন করে একটা প্রেসার কুকার গরম করে এতে 3 থেকে 4 টেবিলস্পুন তেল গরম করে নেব। তেল খুব ভালোভাবে গরম হলে এতে কেটে রাখা আলু দিয়ে আলুগুলোকে সোনালি করে ভেজে নিতে হবে। 1 মিনিট বাদে সামান্য হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভেজো। এতে আলুটা ভাজার পর রঙটা খুব ভালো হবে। মশলাটা আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর দেখো আলুগুলোকে আমি সোনালি করে ভেজে নিয়েছি। একটা প্লেটে এগুলোকে তুলে সাইডে রেখে দেব। আলুটাকে তোমরা এইভাবে ফ্রাই করো, বিরিয়ানির স্বাদ খুবই সুন্দর হবে। ওই তেলের মধ্যেই এবারে দিয়ে দিলাম আধা চা চামচ গোটা জিরে, সাথে কিছু গোটা গরম মশলা, এর সাথে একটা তেজপাতাও দিয়ে দিও। মশলাটা 1 মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে। আচ্ছা, গোটা গরম মশলার মধ্যে তোমাদের কাছে যদি সবগুলো না থেকে থাকে তাহলে কয়েকটা ছোট এলাচ, লবঙ্গ এবং দারচিনি দিয়ে তোমরা মশলাটা ভেজে নিতে পারো। এর মধ্যে 2টো পেঁয়াজের স্লাইস দিয়ে পেঁয়াজটাকে একইভাবে গোল্ডেন করে ভেজে নিতে হবে। তোমরা জানো বিরিয়ানিতে ভাজা পেঁয়াজ, যেটাকে আমরা বেরেস্তা বলি, এর একটা বিশেষ গুরুত্ব আছে। এটা বিরিয়ানির স্বাদ এবং সুগন্ধে একটা আলাদাই মাত্রা এনে দেয়। 3-4 মিনিট পর এই দেখো পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। তো কিছুটা বেরেস্তা কুকারে রেখে বাকিটা আমি এটা বোলে ট্রান্সফার করে নেব। এটা আমরা বিরিয়ানিতে পরে অ্যাড করব। এখন এর মধ্যে 1 টেবিলস্পুন আদা রসুন বাটা, সাথে 3টে ভাঙা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাড করো। আদা রসুনের সাথে লঙ্কার পেস্টটাও একসাথে বানিয়ে নিতে পারো। একটু ভেজে নিয়ে এর মধ্যে 2টো মাঝারি সাইজের টুকরো করে কাটা টমেটো অ্যাড করে দিলাম। সাথে 1-3 চা চামচ হলুদ গুঁড়ো এবং আধা চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিও, যতক্ষণ না মশলাটা তেল না ছাড়ে। এখানে একটা টিপ দিই, কুকারের ঢাকনা দিয়ে লো ফ্লেমে রেখে তোমরা যদি মশলাটা কষিয়ে নাও তাহলে মশলাটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আর এই দেখো বন্ধুরা, টমেটো আমাদের সফট হয়ে গেছে, মশলাটা থেকে তেল ইউজ আউট হয়ে গেছে, আর মশলাটা আমরা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ভেজে রাখা আলু অ্যাড করে মিক্স করে নাও। আলু ছাড়া বিরিয়ানি একদমই জমে না, তাই না? আর সুস্বাদু নরম আলু যদি বিরিয়ানিতে মুখে পড়ে তাহলে মুখের মধ্যে স্বাদের বিস্ফোরণ ঘটে, তাই না? মনে হয় একটা কিছু স্পেশাল খেলাম। তো এখন আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে এর মধ্যে 1 টেবিলস্পুন স্পেশাল বিরিয়ানি মশলা অ্যাড করব। বিরিয়ানি মশলাটা দিয়ে 1 মিনিট আলুর সাথে কষিয়ে নেব। আচ্ছা, কষানোর সময় গ্যাসটা লো ফ্লেমে রেখো, কারণ এর মধ্যে আমি এখন অ্যাড করতে যাব টক দই। এখানে 2 চামচ হোমমেড টক দই নিয়েছি। টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দইটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখো, অথবা তোমরা এই সময় গ্যাসটা বন্ধও করে দিতে পারো 1-2 মিনিটের জন্য। এটাতে দইটা মশলাতে অ্যাড করলে দইটা ফাটবে না। সাথে কিছু কুচনো ধনেপাতা এবং অল্প কিছু কাজু এবং কিশমিশ অ্যাড করে দিয়েছি। কাজু কিশমিশটা সম্পূর্ণ অপশনাল। এবারে সব উপকরণটা খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। তো দইটা এখন আমি মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং 2 মিনিট মতো একদম লো ফ্লেমে কষিয়ে নেব। 2 মিনিট পর এই দেখো মশলাটা খুব ভালোভাবে
আমাদের কষানো হয়ে গেছে। তো এখন আমরা এই ভিজিয়ে রাখা চালটা এর মধ্যে অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। এখানে আরেকটা আমি টিপ দিই, একদম ঝরঝরে রেস্টুরেন্টের মতো বিরিয়ানি বানাতে চালটাকে এখন এই সময় মশলাটার সাথে তোমাদের 2 মিনিট মতো একদম লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিতে হবে, মানে একটু হালকা ভেজে নিতে হবে। এতে করে বিরিয়ানির চালটা একদমই ঝরঝরে হবে আর সাথে ময়েস্টও হবে। তো 2 মিনিট পরে এই দেখো চালটাকে আমি মশলার সাথে হালকা ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 কাপ নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিয়ে দিলাম আর এর সাথে হাফ কাপ জল দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 1 কাপ দুধ আর আধা কাপ জল নিয়েছি। তোমরা চাইলে দুধের বদলে 1.5 কাপ জল নিতে পারো। তো বন্ধুরা, এই টিপগুলো যদি তোমাদের হেল্পফুল লাগে তাহলে এই ভিডিওটাতে একটা লাইক করতে একদম ভুলো না। আর শ্রীতমাস কিচেন বাংলা এই চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও, সাথে পাশে বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। এতে করে আমার সমস্ত রেসিপির আপডেটস তোমরা সাথে সাথে পেয়ে যাবে। তো এখন জলটা দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম, সাথে আরও কিছু কুচনো ধনেপাতা। আর এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমাদের ভেজে রাখা পেঁয়াজটা, মানে বেরেস্তা। এটা দিলে বিরিয়ানির স্বাদটা অতুলনীয় হবে। আর যেহেতু আমরা দুধ দিয়েছি, দুধ দেওয়ার ফলে বিরিয়ানিটা ভীষণই টেস্টি হবে। একদম রেস্টুরেন্টের মতো খেতে লাগবে এটা। তোমরা এটা বুঝতেই পারবে না যে এটা এত অল্প সময়ের মধ্যে প্রেশার কুকারে বানিয়েছো। সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিলস্পুন ঘি। ফ্লেভারের জন্য আমি এখানে অ্যাড করব 1-3 চা চামচ রোজ ওয়াটার, মানে গোলাপ জল, আর 5 থেকে 6 ড্রপ মতো মিঠা আতর। এই দুটো উপকরণ তোমরা যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবে। কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে হাই ফ্লেমে কুকারের 2 সিটি আসা পর্যন্ত এটাকে সিদ্ধ হতে দেব। হাই ফ্লেমে 2 সিটি আসার পরে গ্যাসটা অফ করে দেব। এবারে কুকারের প্রেশারটা যতক্ষণ না পর্যন্ত বন্ধ হচ্ছে কুকারের ঢাকনাটা খুলো না, কারণ এখন আমরা এই বিরিয়ানিটা দমেতে পাকাবো। মানে প্রেশার কুকারের মধ্যে থাকা গরম ভাবেই বিরিয়ানিটা আমাদের খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর এই দেখো, ওয়াও, কি দুর্দান্ত লাগছে দেখো আমাদের এই আলু দম বিরিয়ানিটা, একদম রেস্টুরেন্টের মতো। এটা দেখে কেউ বলবেই না যে এটা প্রেশার কুকারে বানানো হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ বিরিয়ানির রাইসগুলো একদমই ফ্লাফি হয়েছে, ঝরঝরে হয়েছে আর সাথে ময়েস্ট হয়েছে। বিরিয়ানির টেক্সচারটা তোমরা দেখতে পাচ্ছ একদম পারফেক্ট হয়েছে। আলুটা ময়েস্ট এবং খুবই সুস্বাদু সুসিদ্ধ হয়েছে। তাহলে চলো আমরা এটা একটা প্লেটে সার্ভ করে নিই। আজকে আমরা এই আলু দম বিরিয়ানিটা সার্ভ করছি চটপটা রায়তার সাথে রাখছি কিছু স্যালাড, শসা এবং পেঁয়াজ। পুজোর সময় বা যে কোনো স্পেশাল অকেশানে বা বাড়িতে গেস্ট এলে 15 মিনিটের মধ্যেই তোমরা এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবে। এবং এই বিরিয়ানিটা এতটাই সুস্বাদু হয় যে এটা রেস্টুরেন্টের থেকেও বেশি সুস্বাদু লাগে। আর যদি আমার এই রেসিপিটা পছন্দ হয় তাহলে এই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলো না। রেসিপিটা শেয়ার করো তোমরা তোমাদের বন্ধু এবং ফ্যামিলি মেম্বারের সাথে। তাহলে এরকমই নিত্য নতুন রেসিপির আপডেটস পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও শ্রীতমাস কিচেন বাংলা এই চ্যানেলটাকে। তাহলে দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে। সুস্থ থেকো, ভালো থেকো এবং শ্রীতমাস কিচেন বাংলা চ্যানেলটাকে দেখতে থাকো। ধন্যবাদ।